তো এসে গেছে রঘু ডাকাতের ট্রেলার। তো কেমন হলো এই ট্রেলার সেটাই আজকে বলবো। তো প্রথমেই বলবো এই ট্রেলারটা অসাধারণ হয়েছে। যেভাবে দেব অনির্বাণকে দেখানো হয়েছে তা সত্যি আজ পর্যন্ত আমরা কখনোই দেখিনি। আর দেবকে আমরা এরকমই দেখতে চেয়েছিলাম। তার চোখের এক্সপ্রেশন দারুণ। আর এই ট্রেলারে আমরা দেখতে পাই দেব ঘোড়াতে চেপে আসছে, আবার কখনো খালি গায়ে হাতে খাড়া নিয়ে এগিয়ে আসছে। আর এই সিনগুলো দেখলে সত্যি সিনেমা হলে চিৎকার থামবে না। দেবের একটা ডায়লগ আছে যেখানে দেব বলছে রঘুর থাবা জমের বাবা। আর এই ডায়লগগুলো শুনে লোকে মনে রাখবে। এরকম ছোটখাটো ডায়লগ রয়েছে সিনেমাতে যেগুলো শুনে দর্শক চেঁচাবে। অনেক অ্যাকশন সিন রয়েছে যেগুলো খুব ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে। এক জায়গায় তো দেখা যায় দেব লাঠির সাহায্যে মারপিট করছে, সেটাও ভালো। এমনকি দেবের অসাধারণ লুক দেখা যায় এই সিনেমাতে। সত্যি বলতে এরকমই তো আমরা দেবকে চেয়েছিলাম। আর অনির্বাণ তো আলাদাই কিছু করেছে এখানে, যেন মনে হচ্ছে পুরো ক্যারেক্টারে ঢুকে গেছে। সত্যি অনির্বাণকে অসাধারণ ভিলেন চরিত্রে মানিয়েছে। যেভাবে সে ঠান্ডা মাথায় কথাগুলো বলছে তা প্রমাণ করে তার মধ্যে কিছু একটা ব্যাপার আছে। সে তার প্রত্যেকটা সিন নিখুঁতভাবে করেছে। সোহিনী, ইদিকা, ওমের চরিত্র দেখানো হয়, তবে সোহিনীকে একটা সিনে দেখা যায় সে চাকু দিয়ে কাউকে মেরে দেয়। সেই সিন দেখে সত্যি অবাক হবেন। তাদের প্রত্যেকের এক্সপ্রেশন যেন সিনেমায় কথা বলছে। ট্রেলারটা দেখে গল্পটা বোঝা যাচ্ছে যে একজন জমিদার আর ইংরেজরা কিভাবে বাংলার মানুষদের মধ্যে নীল চাষ করাতো এবং তাদের টাকা পয়সা সবকিছু লুটে নিত। আর তাদের বিরুদ্ধে যদি কেউ কথা বলতো তার পরিণত হতো মৃত্যু। আর সেটার বিরুদ্ধে রুখে দাঁড়ায় রঘু ডাকাত। ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে এবং তাদের ছিনতাই করা অর্থ নিজেই ডাকাতি করে এনে গরিব মানুষদেরকে দিয়ে দেয়। এই ট্রেলারে কিছু বিষয় রয়েছে যেগুলো দেখে বোঝা যায় রঘু ডাকাত নিজের কোনো আপন মানুষকে হারিয়ে ফেলবে এবং সোহিনী রঘুর প্রেমে পড়বে, কিন্তু রঘু তাকে ভালোবাসে না। রঘু ডাকাত প্রেমে পড়ে অধিকার। এই কথাটা হয়তো জানবে সোহিনী এবং কিছু একটা গন্ডগোল ঘটবে। এই সিনেমার ট্রেলারের বিজিএমটা খুব ভালো। যেভাবে রঘু রঘু বিজিএমটা বাজে আর তার সাথে দেবকে দেখানো হয় তার সত্যি আলাদা কিছু সৃষ্টি করে। ট্রেলারে অনেকগুলো বিজিএম শোনা যায় যেটা ভালো সিনেমার জন্য। ট্রেলার দেখে সিনেমার ভিএফএক্স গ্রাফিক্স খুব ভালো লাগলো, কোনো জায়গাতে কমতি নেই। কালার গ্রেডিং খুব ভালো করা হয়েছে, এর ফলে দেখতে খুব ভালো লাগছে। এই ট্রেলারে একটা জাহাজ দেখানো হয়েছে, সেটা কিন্তু আসলে বানানো হয়েছে। আর জাহাজের অনেক সিন রয়েছে এই সিনেমাটায়। তো আমাকে তো এই ট্রেলারটা দেখতে দুর্দান্ত লেগেছে। সব থেকে বেশি ভালো লেগেছে অনির্বাণকে। সত্যি সে যেভাবে ভিলেনের চরিত্র অভিনয় করেছে তা অবিশ্বাস্য।